বন্ধুরা, আজকে আমরা আসিমপুর স্কুলের দিঘির পাড়ে ঘুরতে এলাম। এখন তোমাদেরকে এই দিঘি সম্পর্কে একটা মজার এবং সত্য কাহিনী বলবো। প্রথমেই আমরা বাসা থেকে রওনা হলাম স্কুলের দিকে। আমরা আস্তে আস্তে দৌড়ে দৌড়ে অনেক মজার মজার কথা বলতে বলতে হাঁটতে থাকলাম। স্কুলের দিঘিটা বেশ দূরে না, তাই আমরা হেঁটে হেঁটেই মজা মজা করতে করতে যাচ্ছি। ফাইনালি আমরা দিঘির কাছে চলে আসলাম। আচ্ছা, তোমরা যে এই যে দেখছো এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছটা সম্পর্কে একটা মজার কাহিনী আছে। দেখছো এটা কত বড় একটা বট গাছ। এই বট গাছটা সম্পর্কে মজার কাহিনীটা তোমাদেরকে অন্য একটা পর্বে তুলে ধরবো। চলো আমরা দিঘি সম্পর্কে জানি। এই গল্পটা আমি প্রথমে নানা ভাইয়ের কাছ থেকে শুনেছি। নানা ভাইয়ের কাছ থেকে শোনার পর আমি মনে করেছিলাম যে শুধু গল্পটা আমিই জানি। পরে দিয়ে দেখি এই গল্পটা সবাই জানে। এই যে দিঘিটা দেখতে পাচ্ছ না, একসময় আশেপাশে গ্রামের মানুষেরা যত বড় ধরনের অনুষ্ঠান ছিল সব অনুষ্ঠানের হাঁড়ি পাতিল জগ প্লেট সব এখানে এসে এই দিঘির পাড়ে লিখে যেত এবং পরদিন এসে দেখতো যে সেই জিনিসপত্রগুলো এই দিঘির পাড়ে এসে জমা হয়ে রয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে যখন সেগুলোকে আবার দিঘির পাড়ে রেখে দিত, মানে দিঘিতে জমা দিয়ে দিত, তখন আবার সেগুলো কোথায় যেন উধাও হয়ে যেত। কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা লোক শোনা গেছে যে সবগুলো জিনিস জমা দেয়নি, কিছু জিনিস নিজের কাছে রেখে দিয়েছিল। তারপর থেকে যত লোকই দিঘির কাছে হাঁড়ি পাতিল প্লেট এগুলো চেয়েছিল, কেউই আর এগুলো পায়নি। এভাবেই শেষ হয়ে গেল দিঘির সেই রহস্য। যাই হোক, বর্তমানে এই দিঘিতে মৎস্য চাষ হয়। এখন আমার মামা এই দিঘিতে মৎস্য চাষ করে। এখন মামা এই দিঘিটাতে সেচার জন্য এই দিঘিটা অনেক সুন্দর লাগছে। চারদিকে খালি ইট পাথর পড়ে রয়েছে। এখন দেখো এখানে একটা টং, মানে গ্রামের ভাষায় এটাকে টং বলে। এখন পানি কমার কারণে এখানে টঙের সব নিচে বাঁশগুলোও দেখা যাচ্ছে, আর ওরা সবাই এগুলা দেখে মজা পাচ্ছে। তারপরে আমরা আমাদের অন্য এক নানুর বাসায় আসলাম। এই নানুর বাসা দিঘির পাশেই, তাই এই দিঘির পাশে নানুর বাসা থেকে আমরা অনেক মজা করলাম। সেখানে আমরা একটা সুন্দর বাঁশ দিয়ে বানানো একটা চঙা দিয়ে আমরা ছাদের উপরে উঠলাম। প্রথমে আমরা উঠে গেলাম, তারপরে তাজো আর তাজরিয়ান ওয়ার্দুন তো ওরা সবাই উঠলো। তাজরিয়ান উঠতে একটু ভয় পাচ্ছিল, তারপরেও তাকে আমরা অনেক সাহস করিয়ে উঠিয়ে দিলাম। দেখো দিঘিটাকে কত সুন্দর দেখাচ্ছে ছাদের উপর থেকে, অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা ছাদের উপর থেকে দিঘির দৃশ্য উপভোগ করলাম। এরকম করতে করতে আমাদের বিকালের সময়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এরপর আমরা সবাই মিলে ছাদের ভিতরে বসে বসে অনেক ধরনের গান গাইলাম, অনেক মজা পেলাম আমরা। এভাবেই আমাদের সেই দিনের বিকাল বেলাটা শেষ হয়ে গেল।